আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা তাদের জীবন রক্ষার্থে ভারতে চলে যান এবং অনেক মধ্যম পর্যায়ের নেতাও আতঙ্কে ভয়ে তাদের নামে কোনো মামলা না থাকার পরেও তারাও ভারতে চলে যান। আজকে একটি পত্রিকার খবর দেখলাম, দ্য স্কলে, ভারতের একটি পত্রিকা, সেখানে প্রতিবেদন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছে। সেই প্রতিবেদনটাকে আবার বাংলাদেশের একটি পত্রিকা দৈনিক 21 সংবাদ প্রচার করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা দেশে ফিরে আসার পরিকল্পনা করছে এবং আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুল মিল্লাতের একটি বক্তব্য সেখানে প্রচার করা হয়েছে ওই পত্রিকায়। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের যারা মধ্যম পর্যায়ের নেতা আছেন এবং অনেক নিচের সারির নেতা আছেন, তাদের নামে কোনো মামলা নাই, তাদের জানের কোনো হুমকি নেই। তারা হুদাই নিজেদেরকে নিজেরা বড় নেতা মনে করে কেনই বা ইন্ডিয়া বসে আছেন এবং বিভিন্ন কিছুর ক্রেডিট নিচ্ছেন। গত 3-4 দিন আগেও এরকম ক্রেডিট নেওয়ার জন্য একটা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সে জায়গার লোকেশন ভাইরাল করে দিয়েছিলেন নাসির মোরাল। ওটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আমি ওই দিকে যেতে চাচ্ছি না, আপনারা অনেকে সেটা অবগত আছেন। এদের কিসের জানের ভয় আছে রে ভাই? নাসির মোরাল কি ঢাকা ভার্সিটির সেক্রেটারি, সভাপতি, এদের থেকেও বড় মাপের নেতা হয়ে গিয়েছে? সৈকত জেলে না? আওয়ামী লীগের অনেক এমপি জেলে না? মন্ত্রী জেলে না? আমরাও তো ভাই মিথ্যা মামলা জেল খেটেছি 4 মাস। মিথ্যা 2-3টা হত্যা মামলা দিয়েছিল, দেয়নি? দিয়েছে তোর ভাই। তো তাহলে নিজেরা হুদায় বিদেশ পালিয়ে থেকে বড় মাপের নিজেদেরকে দাবি করে বসে থাকবেন, আবার এখানে যারা জানার রিক্স নিয়ে রাজপথে নামবে, ঝটিকা মিছিল করবে, তাদের ওই জায়গার লোকেশনটা আপনারা আগেভাগে দিয়ে দিবেন, মানে আপনারা ক্রেডিট নিবেন যে আমি করিয়েছি। এই সকল ফাফরবাজি বাদ দিয়ে দেশে ফিরে এসে নিজেরও রাজপথে নামান, লোকদেরকে নিজেরও নামেন, সংগঠিত হন, হয়তো জেল, না হয় রাজপথ। টাকার তো পাহাড় কামিয়েছেন, তো জেলের মধ্যে তো আরামেই থাকবেন, সমস্যা কোথায়? জাতীয় নেতা হয়ে যাবেন, জাতীয় বীর হয়ে যাবেন। আওয়ামী লীগের কর্মীরা তখন সেলুট করবে যে দেশে ফিরে এসেছে, দলের জন্য যুদ্ধ করেছে, রাজপথ দখল করার চেষ্টা করেছে, এখন জেলে গিয়েছে। তখন কর্মীদেরকেও দেখতে পারবেন এবং যারা রাজপথের কর্মী আছে তাদের ভরসা থাকবে যে আমি জেলে গেলে কোনো সমস্যা নাই, আমাকে দেখার মতো লোক জেলে আছে। সে ভরসাটা দেওয়ার জন্য হলো জেলে আপনার একবার যাওয়া প্রয়োজন, বাংলাদেশে আসা প্রয়োজন, রাজপথ কাঁপানো প্রয়োজন, তাই না? রাজনীতিবিদদের 2টা জিনিস মাথায় রেখে রাজনীতি করতে হবে, হয়তো জেল, না হয় রাজপথ। বিদেশ পালিয়ে থাকবেন, বসে থাকবেন, জাতীয় নেতা সাজবেন, মামলা নাই, কিছু নাই। মামলা থাকলো কি হয়েছে রে ভাই? সবার নামে তো মামলা আছে। যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারাও তো ঘর বাড়িতে যেতে পারছে না, তারা তো কখনো আওয়ামী লীগ থেকে সুবিধা নেয়নি। আমরা যারা কথা বলতেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা কি আওয়ামী লীগ থেকে কোনো 2 টাকার সুবিধা নিয়েছি? জাস্ট মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিদায় সত্য কথাটা বলে যাচ্ছি, আওয়ামী লীগেরও সমালোচনা করছি, আবার মুক্তিযুদ্ধের পক্ষের ওইও কথা বলছি। কিন্তু আপনাদের মতো এই সকল চাপাবাজ গালবাজ নেতারা ভারত বসে বসে, বিভিন্ন দেশে বসে বসে চাপাবাজি করবেন, গালবাজি করবেন, ওটার থেকে ভালো দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে রাজনীতি করেন, জেলে যাবেন, না হলে রাজপথ দখল করবেন। অপশন 2টা চিন্তা করে রাজনীতি করতে হবে। দল ক্ষমতায় ছিল, বড় বড় নেতারা ফাফরবাজি করছেন। ভাই, দল ক্ষমতা থাকলে পুলিশ প্রোটেকশন থাকে, পুলিশ আপনাদের সাথে থাকে, আপনাদের যে সকল কর্মীরা আছে তাদের একটা ভরসা থাকে, আমাদের সাথে তো পুলিশ আছে, দল ক্ষমতায় আছে। তখন আপনার পিছে হাজার হাজার লোক থাকে, জি হুজুর হা হুজুর বলে সালাম দেয়। তখন হ্যাডাম দেখায় লাভ নাই, ওইটা হচ্ছে যে হাইব্রিড হ্যাডাম। রিয়েল হ্যাডাম দেখানোর সময় এখন আপনি কত বড় মাপের নেতা, এখন আপনি কত বড় মাপের নেতৃত্ব দিয়ে নেতামি করতে পারেন, গুন্ডামি করতে পারেন। এখন মানুষ বুঝতো আওয়ামী লীগের কর্মী যারা আছে রাজপথ কাঁপাতে পারেন। এখন আপনি ডাক দিলে 10টা মানুষ আসে না, এখন আপনি রাজপথে নামতে ভয় পান, বিদেশ পালিয়ে বসে আছেন। তো আপনি দল ক্ষমতা থাকা অবস্থায় হাজার হাজার মানুষ কোথা থেকে আনছেন? দল ক্ষমতা থাকা অবস্থায় তো গলাবাজি, ফাফরবাজি করতেন অনেক বড় নেতা, আপনার হাজার হাজার মানুষ। তো এখন একাই বসে আছেন বিদেশে, দেশে আসে দেখেন না, 10টা মানুষ নিয়ে নামেন না, হয়তো জেল, না হলে রাজপথ। তাহলে বুঝতে পারবেন আপনারা প্রকৃত নেতা। বিভিন্ন কলেজ ভার্সিটিতে অনেক হাইব্রিড, অনেক লেডিস মার্কা পোলাপাইনদেরকে সভাপতি বানিয়ে বসিয়ে রেখেছেন। ওই সকল সভাপতিগুলো কোথায়? কলেজের সেক্রেটারিগুলো কোথায়? হাতে কোনো 1-2টা কলেজ ভার্সিটির সভাপতি সেক্রেটারি ছাড়া তো আর কোনো লেডিস মার্কা সভাপতি সেক্রেটারিকে দেখি না। তাদের নামে মামলা হলো, তারা কই?
মামলা তো সকলের নামে হয়েছে, তারা তো কোনো ফেসবুকে না অ্যাক্টিভ, তারা কোনো রাজপথে না অ্যাক্টিভ, তাদের কর্মী কোথায়? তারা কলেজে রেডিমেড পোলাপাইন নিয়ে 500-1000 পোলাপাইন নিয়ে শোডাউন দিত সামনে দাঁড়িয়ে, মানে এগুলো আমার পোলাপাইন, আমার অর্গানাইজ। কই এগুলা? সবগুলা ছিল শিবিরের লোক, লুঙ্গির তলে থাকা রেডিমেড পোলাপাইন। বাস্তবে কর্মী তৈরি করতে পারে নাই। লেডিস মার্কা পোলাপাইনদেরকে বানাইছে কলেজ সভাপতি, লেডিস মার্কা পোলাপাইনদেরকে বানাইছে যুবলীগের বড় বড় পদে, কেন্দ্রীয় পদে, থানার পদে, ওয়ার্ডের পদে। সবগুলা এখন টাকা কামিয়ে দলকে বিক্রি করে বিদেশ পালায় টাকা এখন খরচ করতেছে, শুয়ে শুয়ে মাগিবাজি করতেছে, মদবাজি করতেছে। আর এখানে যারা সত্যিকারের ডায়াট কর্মী, তারা ছিল না পদ পদবী, তারা কামাইতে পারে না টাকা, তারা এখনো দলকে ভালোবাসে, জীবনের রিস্ক নিয়ে রাজপথে তারা এখনো আন্দোলন সংগ্রাম করতেছে। তাদেরকে দেখার কোনো মানুষ নাই, আর ওগুলো বসে বসে অনলাইনের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে গালবাজি চাপাবাজি নিয়ে বসে আছে। ভাই, পরিকল্পনা যখন করেছেন দেশে ফিরে আসার, পরিকল্পনা বাস্তবায়ন করেন, সকলে দেশে ফিরে আসেন অনতিবিলম্বে। তা না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপর মেসেঞ্জার গ্রুপে, ফেসবুকে চাপাবাজি করবেন, গালবাজি করবেন, মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তিরা কি এখানে ভরে দিয়ে আসবে। আর দেশে এসব চোখটা, চেহারাটা, মুখটা চালাতে পারবেন না। চেহারা দেখলে জোতার বাড়ি খাবেন, সকলে পাঞ্জাবি টেনে সিঁড়ি ফেলবে আজকালকার প্রজন্মের মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি যে সকল কর্মীরা আছে আওয়ামী লীগের। এটাই ঘটবে, কথা বুঝেন নাই? পরিকল্পনা করছে শুধু 6 মাস ধরে, 1 বছর ধরে শুনতে পাচ্ছি, বিভিন্ন পেপার পত্রিকা আসছে, আজকেও আসতেছে। তো লাভ কি? হাবিবে মিল্লাতের অনেক সাক্ষাৎকার নিয়েছেন, আজকেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তিনি অনেক কিছু ক্লিয়ার করে বলেছেন। আমি এগুলো এখানে বলতে চাচ্ছি না, আপনারা যাদের ইচ্ছা আছে আমি এখানে দিয়ে দিয়েছি ও পত্রিকার প্রতিবেদনটা, আপনারা এখানে যে পড়ে আসবেন। আওয়ামী লীগ ফিরতে কতটুকু সময় লাগবে, ভারত কি করবে না করবে, সকল কিছুই। এটাই তো রিয়েলিটি। নেতাদের যদি এইরকম আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকে, এই ধরনের আত্মবিশ্বাস থাকে, তাহলে তো কর্মীদের কি অবস্থা হবে? বুঝেন নাই ব্যাপারটা? এটাই হচ্ছে বাস্তবতা। তাই বিদেশ বসে থেকে কোনো লাভ নাই। আওয়ামী লীগকে যদি সংগঠিত করতে হয়, আওয়ামী লীগের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, অন্তত যাদের একেবারে জানার রিস্ক নাই বা হালকা জানার রিস্ক আছে, তারা ছাড়া আর সকলে দেশে ফিরে আসুন। বুঝেন নাই? গলাবাজি চাপাবাজি দিয়ে রাজপথ দখল করা যায় না, গলাবাজি চাপাবাজি দিয়ে একটা দলকে সংগঠিত করা যায় না। কথা বুঝেন নাই? ওইটা মিডিয়াতে শুধু সীমাবদ্ধ থাকবে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি সম্পূর্ণ ভিন্ন। কারণ সিনিয়র লেভেল নেতারা না থাকলে কর্মীরা আত্মবিশ্বাসী হয় না, তারা ভয়ে থাকে আমাদের ফ্যামিলিকে কে চালাবে, আমরা অ্যারেস্ট আমাদের দেখবে কে। জেলের ভিতর যদি সিনিয়র লেভেল নেতারা থাকে, তখন মনের মধ্যে একটা কনফিডেন্স থাকে, তার নেতা যদি জেলে থাকে, যে আমি রাজপথে নেমে অ্যারেস্ট হলো, আমার জেলে দেখার লোক আছে, আমার জামিন করার লোক আছে। সে আত্মবিশ্বাসের জন্য হলে আপনারা দেশে আসতে হবে, রাজপথ কাঁপাতে হবে, জেল জুলুম সহ্য করতে হবে। তাহলে রাজনীতি চাঙ্গা হবে আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ আবার পুরোদমে আবার ফিরে আসতে পারবে। তাই পরিকল্পনা যেটা করেছেন, আমি আবারও বলছি ভিডিওর শেষে, সেটা বাস্তবায়ন করতে হবে। মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে যেরকম ফাফরবাজি করেন, ওই ফাফরবাজিতে রাজপথে প্রতিফলন ঘটাতে হবে। তাহলে আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে, তাহলে আওয়ামী লীগ আগের শক্তিশালী রূপে জনগণের দলে ফিরে আসবে। তা না হলে চাপাবাজির মধ্যে সীমাবদ্ধ থাকবে, এরকম ভার্চুয়াল জগতে আওয়ামী লীগ সীমাবদ্ধ থাকবে। আওয়ামী লীগ ফিরে আসতে অনেক দেরি হবে। তাই প্রতিবেদনের উপর প্রতিবেদন আসছে, আওয়ামী লীগের নেতারা পরিকল্পনা করছে ফিরে আসবে, কিন্তু শুধু পরিকল্পনার কথাই শুনতেছি, দেশে ফিরে আসতেছে না। শুধু পরিকল্পনা করলে হবে না, দেশেও ফিরে আসতে হবে। শুধু চাপাবাজি করলে হবে না, বাস্তবে মাঠে তার প্রতিফলন ঘটাতে হবে। তাহলে বুঝতে পারবো আপনারা শুধু চাপাবাজ না, আপনারা মাঠের খেলোয়াড়। ধন্যবাদ সকলকে।